সায়নীর বক্তব্য আমরা শুনবো ভবেশ দাসের একটি গ্রন্থ বিষয়ে। নমস্কার। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও সরকারি সিদ্ধান্ত ও পরিকল্পনা বিষয়ে সাধারণের উৎসাহকে সরকারি কাজে হস্তক্ষেপ বলে উপেক্ষা করা হয়। অথচ তথ্যের অধিকার আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। আমাদের দেশে 2005 সাল থেকে তথ্য জানার অধিকার সংক্রান্ত আইন কার্যকর হয়, কিন্তু ক্ষমতাসীন মানুষেরা এখনো গোপনীয়তা সংস্কৃতিতে বেশি স্বচ্ছন্দ। যে তথ্যের সঙ্গে বিপুল জনস্বার্থ জড়িত তা আড়াল করে আমাদের দেশ ক্রমাগত দুর্নীতির দৌড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2007 সালে পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি গুরুতর অভিযোগ ওঠার পরে সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে গ্রাহকদের কতটা পরিমাণে চাল, গম, চিনি প্রাপ্য। যদি সাধারণ মানুষ এই তথ্য আগে জানতেন তবে কিন্তু রেশন ডিলাররা এই দুর্নীতি করতে পারতেন না। ঠিক একইভাবে জলের লাইন, বিদ্যুতের লাইন, ট্রেড লাইসেন্স, পেনশন প্রভৃতির বিষয়েও যে কোনো তথ্য পেতে এই আইনের গুরুত্ব অপরিসীম। এরপর যে বিষয়ে আলোচনা করব তা করতে গিয়ে নিজের অভিজ্ঞতার সাথে অনেকাংশে খুঁজে পেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানে তথ্যের অধিকার আইনের প্রয়োগ নিয়ে বিতর্ক রয়েছে। একজন পরীক্ষার্থী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষার জন্য সারা বছর কঠোর পরিশ্রম করলেও আশানুরূপ ফল না হলে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন হলো কিনা তা জানার কোনো উপায় থাকে না। তথ্য বঞ্চনা আমাদের এতটাই অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা যে সঠিক তথ্য জানার অধিকারী এবং কর্তৃপক্ষদের তথ্য জানাতে দায়বদ্ধ তা আমরা ভুলেই গিয়েছি। ভবিষ্যতে নাগরিকরা যদি প্রশ্ন করতে না শেখে, ভয়হীন হতে না শেখে, তবে রাষ্ট্র কিন্তু দুর্বল হয়ে পড়বে। তথ্য প্রযুক্তির এত অসামান্য উন্নতির পরেও কেন আমরা প্রতিনিয়ত তথ্য বিভ্রান্তির জন্য মাসুল গুনতে হবে? সরকারি হাসপাতালে, ব্যাংকে ও অন্যান্য নানান প্রতিষ্ঠানে বিশাল লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা নিরাশে ফিরে আসি। শুধু হাতে লেখা একটি বিজ্ঞপ্তি দেওয়ার মতো সহমর্মিতা বোধ কি আমরা কর্তৃপক্ষের থেকে আশা করতে পারি না? সরকারি ও বেসরকারি চিকিৎসা ক্ষেত্রে রোগী ও তার পরিজনদের সর্বদা ধোঁয়াশায় রাখা হয়। রোগীর কেন অধিকার থাকবে না তার অসুখ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে বলা হয়েছে বেসরকারি হাসপাতালে কোন চিকিৎসার কত খরচ তা উল্লেখ করতে হবে, কিন্তু তাও করা হয় না। তথ্য জানার জন্য যদি আমরা দরখাস্ত করি তবে 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর তথ্য জানাতে বাধ্য থাকে, কিন্তু বাস্তবে এই নিয়মের পালন হয় কি? দরখাস্ত করার জন্য ফি 10 টাকা হলেও বারবার যাতায়াতে যে খরচ এবং হয়রানি হয় তার হিসাব কে রাখে? প্রশ্ন করলে জোটে প্রশাসনের চোখ রাঙানি। গরিব মানুষের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের পাওনা হিসেবে তাদের প্রকাশিত তথ্য তাদেরই বঞ্চিত করার কাছে ব্যবহৃত হয়। তবে কি তথ্যের অধিকার বিষয়টা পুরোপুরি ব্যর্থ? না, তা নয়। তথ্যের অধিকার আইন প্রয়োগে সুফলও মিলেছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ভিওয়ানি জেলার বাসিন্দা লক্ষ্মী দেবী মৃত ছেলের পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত ফাইলে হদিশ পান এই আইনের মাধ্যমে। তথ্য বিভ্রান্তির আরেক সমার্থক তথ্য বিকৃতি। এই তথ্য বিকৃতি মূলত দু ধরনের: সঠিক তথ্য গোপন করা ও নিজেদের সুবিধা অনুযায়ী ভুল তথ্য প্রচার করা। এই তথ্য বিকৃতির ঘটনা কিন্তু নতুন নয়। রবীন্দ্রনাথের ইতালি সফরের সময় যেভাবে মুসলিনি এবং তার সমর্থকরা অনেক খবর ঢেকে দিয়ে একটা সাজানো দেশ উপস্থাপন করেছিলেন আর ছাপা হয়েছিল কবির আংশিক বয়ান, যাতে গোটা বিশ্বের কাছে ভুল বার্তা দিয়েছিল। সাধারণ নাগরিককে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে এই বই প্রকাশ করার জন্য সম্পাদক মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই বইটিতে শুধুমাত্র সমস্যা আলোচিত হয়নি, বাস্তবিক সমাধানের পথও চর্চিত হয়েছে। বইটি পড়ে আমরা তথ্যের অধিকার আইন সম্পর্কে জানতে পারি আর জানতে পারি তার প্রয়োগ সম্পর্কে। এমনকি বইটিতে বিভিন্ন দপ্তরের তথ্যের অধিকার সহায়ক ঠিকানাও রয়েছে। এই গ্রন্থের সর্বত্রই মানবাধিকার ও নাগরিক অধিকারের জয়গান ধ্বনিত হয়েছে। প্রতিটি লেখায় অত্যন্ত তথ্য সমৃদ্ধ, যা পড়ে আমার মতো আরো অনেকের মনে প্রশ্নের সঞ্চার হবে এবং নিজেদের অধিকার বুঝে নেওয়ার তাগিদ অনুভূত হবে। নমস্কার।